না, বেলা মাথার ভরে চলে আসলো। আমার সে ছেলে মতির কি কোনো খোঁজ আছে? এই রে, বেলা কি আজকে আমার হয়ে গেল না মাতব্বর সর বলে উঠলে? বেলা তো ঠিকই আছে, খালি মনে হয় কোনটা যাবে। যাই দেখে আসে। ওই 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 কোথায় কোথায় ওই সে লোক হাজির। যাক, আসতে যখন সুখবর দেবে না। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতব্বর সাহেব, আজকে এত সকাল সকাল ঘুমের থেকে উঠলেন, কোথাও যাবেন নাকি? ওরে কনে আর যাবো? আচ্ছা মতি, এই এলাকার লোকজন কি সব ভালো হয়ে গেল? কেন 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 মাতব্বর সাহেব? শোন মতি, এলাকায় কোনো সালিশ বিচার নেই, আর কাছে কোনো টাকা পয়সা নেই। এদিকে তোর ভাবি আবার ওই কাতানের কোন শাড়ি দেখে আছে, আর বিভিন্ন ঝামেলায় রাত্রি ঘুম পল্টি ফেললাম না। আরো যে কত পাই না, ওই তাইতে সকালবেলায় ঠেলে উঠেছি। কাতার শাড়ি নাকি? আসলে মাতব্বর সাহেব, এইভাবে চললি আপনার সংসার চলবে না, আমার সংসার চলবে না। আপনি কিছু একটা করেন। হ্যাঁ মতি, তাহলে তো বিষয়টা তুই বুঝতে পারছিস। তোর কানটা আগাইতে আমি যেভাবে কই সেভাবে কাজ করবি। বুঝতে পারিস? আসলে মাতব্বর সাহেব, আপনি একদম সঠিক কথাই বলেছেন। আপনার কথা মতন আমি কাজ চালাই যাচ্ছি। আপনি থাকেন, আমি এখন গেলাম। আচ্ছা তা ওই যা, আমি যেভাবে কইছি সেভাবে কাজ চালাম। ওরে দেশ নষ্ট মাইছে বলে ওরে হবে না হবে না লাইন করেছি। মতিরে ফোনা দিছে লাইন হবে না, তো সে কাতার শাড়ি কেন আরো কয়েন হবে শাড়ি তুই ভাবেন একটু ঠান্ডা হতি। এমন একটা অভ্যাস হয়েছে, প্রতিদিন সকালে বাজারে যায় চা না খেলে আর মাথায় কাজ করে না। এবার 1 কোটি গাছ চার্জ দিতে হবে, বেলা আসমানে ধোয়া হয়ে গেছে। এই গাছে চার্জ দিবানি খবরে বাঁধিয়ে ব্যস্তর কাজ হয় না। দা করে গেল, দা তো নেই। এ শিবালি, এই তাড়াতাড়ি দা নিয়ে আছি, বালতার কাছে দাঁত দেবো। মানে গেলি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি দা নিয়ে আয়। ওই ওরে বেলা চলে গেল, তাড়াতাড়ি দা নিয়ে আয়, 1 কোটি গাছে সাহায্য দিবে। এই নাও দা। আর তুমি কি পাগল হয়ে গেছো? বাইল দ্বারা কেউ দাঁত দে। ওরে বয়স হয়ে গেছে, ওই বালদারা দায় একই কথা। ওই নেই একটা ওই হইল, ওই ঠিলে দিয়ে দে বহু গাছ কাটি যাব, ঠিলে দিয়ে দে বহু গাছ কাটি যাব, ওই সন্ধ্যে নয় ছাড়িয়ে আনে যাও নাই দেখাবো, ঠিলে দিয়ে দে বহু গাছ কাটি যাব, ঠিলে দিয়ে দে বহু গাছ কাটি যাব, ওই দোড়ায় এনে দে খুঙ্গি এনে দে বালদারা কান কই, ঠিলের গলায় কানাস না গা বেলা গেল ওই, ঠিলে দিয়ে দে বহু গাছ কাটি যাব, ঠিলে দিয়ে দে বহু গাছ কাটি যাব। যাক, আর পরে দাঁত দিবানে, এমন হবে না, যা দিছি। কে বলি দেখলাম এনি ঘুর ঘুরাচ্ছিল, এই এক মন্তরে সহির ফলকে কোনে আর আই গেল এই নির্ঘাত ও কোন বউর সাথে গুছো গল্প দেশ। আমি কি জ্বালাই ফলাম, আমি তো মলাম। ও নাজমা, নাজমা, এ কোনে গেলি? ওরে আমার ওই কাশি কান দে, আমি মাঠে যাব, ওই বুই পরিষ্কার করতে হবে, বুইতে আবার পাতা ফেলতে হবে, কল দি দেই। এদের বেলা শেষ হয়ে গেল, সে নাজমার কোনো খবর নেই। কি জ্বালাই ফলাম, আমি যে মলাম। ই হয় যে কি সালের মতো জিল্লেছেও গেতি। এই শালের মতো চিল্লেছি কি এত্তি, তুই মোটো বুঝতে পারতিস নে? তুই এর বুর সাথে ও বুর সাথে গুছো গল্প দিচ্ছিস, আমি সে মাঠে যাব, সে কাশি খুঁজে পাচ্ছি নে, সে বুই ফাইট করতে হবে। তোর আইছে কি বাড়ি কি আগুন ধরিয়ে গেছে বিটে? তোর মোটে হাতের মাথায় পাওয়া যায় না? হ্যাঁ, বা 3 লোক কানে কার কাশি খুঁজে বাঁচা না, তুমি তো সবাই মাথা খাইয়ে বেলা দিছাও।
এই না ফাঁসি শুধু মানুষ জ্বালাবে। আসলে তো সহির মাথায় খেয়ে ফেলাইছি। নাজমা শোনা, তাহলে তুমি বাড়ি থাকো, ওই কোনটায় যাইয়ে না বুঝাও, বুঝাও শোনা, বাড়ি থাকো, আমি মাঠে গেলাম। ও শিবালে ভাবি, ভালো আছো? হ্যাঁ মতি ভাই, ভালোই আছি। তা আজকে আমার বাড়ি কি মনে করি? আসলে ওই তেমন কিছু না, ওই সেদিনকে তোমাকে বাড়ি হতে যাচ্ছিলাম, দেখলাম তোমার ওই ছোট যা, তোমার ওই হাঁসটারে ঠ্যাং যা তাড়ি মেরে দিলে। আসলে অবলা যাত এই ভাবে মারছি রে, তো তোমার ওই হাঁসটা কি সুস্থ আছে ভাবি? তাহলে আমি আমার যাই, আসলে অবলা যাত তাহলে মারছি নেই। জানা তাই হবে, এই জন্যই তো আমার ওই হাঁসটা কেমন জানি খোলা আসছে, আমি দেখিনি মানে। ভালো আছো? মতি না, ভালোই আছি। কি মনে করে? না মানে ভাবি কিছু মনে করে আসিনি, আইলাম একটা কথা কতি, ভাবছি যে কব কলি আবার কিছু মনে করবান কিনা। না মানে তাই থাকছে। না তুই কদিন দেই, আমি কিছু মনে করবো না। তাহলে তোমার কুশালো কথাই কইতে আয়। তোমার ওই যে বড় যা, আমি সেদিন করে আসছিলাম ওই পুকুর বাড়ি দিয়ে, তোমার ওই ছাগল এনে মনে হয় দেখছিলাম কি একটা এসছিল, এরা ঘরে দেখলাম তোমার ওই যা হুট করে ছাগলটা চার ঠ্যাং ধরিয়ে ধরে চলে চালিয়ে। আমি সেটা বুঝতে পারলাম না, পরে বললাম যে তাহলে দেই না ভাবের একটু একদিন কবারে। আসলে ওই অবলা যায়, এইভাবে কি করা ঠিক? ছাগলে না একটু ক্ষতি করতেই পারে, তুমি কও ভাবি। এই জন্য সেদিনকে আমার ছাগল খোঁড়াতে খোঁড়াতে বাড়ি আসে, আমি ফাতা খাইতে এনে দিছি, সে ফাতা ইয়াত ফটো মুখ দিইনি। হ্যাঁ, আমি ওটা দিয়ে নিবানে, আমি আজকে দিয়ে নিবান ওরে। ওই ভাবি দেখে নেওয়া যা করো, তুমি দেখছো আমি গেলাম। এই গাছে মনে হয় ভালো ওই রস হবে না, হিরে তো দেখতেছি আগের তে লেগে গেছে। এই তাড়াতাড়ি কাটি, 20টে গাছ সার দিতে হবে। আমার আগে মনে হয় এ বছর কেউ গুড় বেচতে পারবে না, আমি ওই সবার আগে গুড়ও বেচবো আর ওই রসও বেচবো। রস আমি সবার আগে বেচবো, এটা আমার বিশ্বাস যে সবার আগে আমি রস বেচতে পারবো, কারণ এই মহল্লায় আমার আগে কেউ গাছে চা দিতে পারিনি। কামান গাছ দেখলাম ছিল পনে কাটতেছে গাছ, না গাছ তো সব কাটাই গেছে, গেল ওখানে সে বুঝছি। আকিল ভাই, ও আকিল ভাই, ও আকিল ভাই, আকিল ভাই, ও আকিল ভাই, ও আকিল ভাই, ও আকিল ভাই, শোনো 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 আকিল ভাই, খবর কি কিছু শুনি চাও? আরে না তো, তুই কোন খবরের কথা করছিস? আকিল ভাই কি আর কব, আসলাম তোমার ওই ভাইয়ের ফার্স্টে, দেখলাম দুই ভাবে জ্ঞান দাম বাতাইছে। ছোট ভাবি বড় ভাবির দেখলাম গুল্লি মেরে ফেলাই দিলে, তুমি ফুড়িয়ে দিয়ে ভাবির কাছে মাথা মেটি। তাই দিয়ে আমি দূরে আসলাম তোমার কতি, তুমি শিগগিরই চলো। ও দিদিন, এই বাইদের ভালো লেগে সাথে তো পারলাম না, ঢেলে ঢেলে এই বাইদের কাছে কি ভালো লাগে? দেখ তাড়াতাড়ি আমি বাড়ি যাই, দেখ দিতে কি হয়েছে। আমার এখন 1 কোটি গাছ চাষ দিতে হবে, সবার আগে আমি গুড় বেচবো। এই বাড়ির এই মহিলাকে জন্য ঠিক ঠান্ডায় কোনো কাজ কমই করার জন্য ভালো দিন। তাড়াতাড়ি 1 কোটি গাছ চাষ দেবো, তাতে 2টো গাছ খাই গেছে, ও আমি বিকেলে কাট পারি। আকিল ভাই তাহলে তুমি যাও, আমার আবার মাতব্বার ডাইছে, অমুক জায়গাটা সালিশ আছে। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি বাড়ি যাই। কিরে পাতা ছিল ওর জায়গায়, ও আমার জায়গায় পাতা আনতেছে। এ ভাবি রে, তুই পাইছিস কি? তুই আমার জায়গায় পাতা তুইছি, আবার আমার হাসারে আড়িও মারতেছিস। এ তুই পাইছিস কি? বাইরে আয়, তোরা একদম হারিয়ে বেলায় দেবো। আমার সালে বুড়ো বলে কি
আমার গায়ে বল নেই তুই বাড়ি আজকে তোরা দেখে জানি দেবো ডায়াবেটি কনে কান এ কারাতে ডায়াবেটি করছে আই আর পা তাকি তো জাকায় না রা হ্যাঁ আর কোয়া বেতর আসে না মরেছি আর ভাইরে হইতে যাচ্ছে মানে তোর আজকে ভাইরে ওলাই দিবানে আহা ডায়াবেটি তোর তো শরীরে বিশাল শক্তি তোর যদি সাহস দেয় তুই আমার এবার এক কদম পা দিয়ে দেখ এই এক পা আগল দিলে তুই কি এর মিনিট এই দিলা বুইতি যা বোন আইছে তাই কখন ফাইট করবানে কবে ফাইট করবানে এত বোন হলি তো ওয়াই মানসি সে বুইতি পাতা ফেলিয়ে দেছে সে পাতা উঠেও গেছে আর আমি এখনো ফেলতে পারলাম না বুই তো ফাইট করতে দেখতেছি যে 2-3 দিন লেগে যাবে না হ্যাঁ এ তো আমার এই ভাই আক্কেল আমার মারা যুক্তিই করিয়েছে এই খাজুরির কাটা আমার বইতে ফেলিয়েছে আর এই খাজুরির কাটা যদি আমার পাই ফোটে তাহলে তো আমার জ্ঞানগিরি লবে না কি জ্বালাতন কর দিতেই আমার ভাই আসলে এটা বিশাল শয়তান এই শয়তানের নিয়ে আর পারলাম না হ্যাঁ আমি আসি বড় যন্ত্রণায় আসি দিছি তো একটা রে বাতাইয়ে আর একটা গেল কোনে এটা তো ভাবছি নি আসলি না আসলি ও আসলি ভাই এই মুহূর্তে আসু দিন দেই তোমার সাথে একটু জরুরি কথা রয়েছে কি হয়েছে কি মতি আমি এখন গুরুত্বপূর্ণ কাজ করতেছি তুই কি কবি ওহিনতে কোয়া আসলে ভাই তোমার ওই বাড়ি ফার্স্টে আসছিলাম তা দেখলাম তোমার ওই বড় ভাই আর তোমার ওই ভাবি তোমার ওই বৌরি মানে আমাকে ছোট ভাবি দৌড়িয়ে আসালে মনে হলো কাপড় কাচার মতন কাচতেছে তুমি শিগগিরই আগে যাও মনে হয় ও আর থবেন না আমি গেলাম মতি কথাটা কলে কি বুই আমি পরে ফাইট করবানে আমার ওই চান্দুল্লাহান বউডারে আমি কোনো সময় গায়ে হাত দিনে আর আমার বড় ভাই আর বড় ভাবি মারতেছে সেই আমি বাড়ি যাই দেখে নি আগে ওই দাও বাজি গেছে শালার এই বাজের ফলে ঢেলি ঢেলি কি তাও শুরু করে ইকে জ্বালায় আশেপাশের মানুষের কোম্পানির কাজ নেই আর আমি একটু ঠিক মতো কাজ করবো আমার 1 কোটি গাছে চার্জ দিতে হবে সেই 1 কোটি গাছেতে তাড়াতাড়ি সংবাদ শুনে আমি 4টি গাছ আমি থিয়ে আছি যন্ত্রণায় বললাম ওই তো এই শুনে স্যার এদিকে যা তুই কর যা তুই কর যা শালার ডায়াবেটি আমার হাসারে তুই আরে ওয়ারিস দেখিনি বলে বলে রে তুই আমার ছাগলের চাইটাং ধরে আসামার লিখান এ বৌমা তুমি যাও দি দেখ মতি তো ঠিক কথাই কয়েছে আমার ওই মেয়া ভাই আর বড় ভাবি আমার ওই চান্দুল্লাহান বউডারে তো থুইনি হ্যাঁ এখনো দেখতেছি আমার মেয়া ভাই আপনারা ভ্রমণ আজকে না মেয়া ভাই ওর আমারে শেষ করে হলাই দিয়েছে রে আমো তো ওরে আল্লাহ রে ওরে কিটা করে আদির মাঝে আমার হাত ভেঙে দেবে রে ওরে তোর আমার দেবো তোরে মনে করে দিকে তুই আমার ভাই আজকেল আমার ডাক্তারের কাছে নে কি আইছো কি ওরে বাবু অভিশাপ শুনে না আমার ভাই ওই হাসা দিয়ে আমার মাথা ফেলা দিয়েছে আমারে শেষ করে ফেলা দিয়েছে আমার বাসুর হাত বাইরে বাইরে গেছে ডাক্তার বাড়ি নিতে হবে আগে ডাক্তার বাড়ি আটো আমার মাথা ঘুরে ফেলা দিচ্ছে বাইরে দাঁতা বাইরে চলো ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ভুলে গেল আমার শেষ করে ফেলা দিয়েছে আমাদের বাড়ির মধ্যে যাইয়ে একটু বিশ্রাম নেওয়া কি যাইয়ে আর ভাইকে মধ্যে গন্ডগোল বেঁধেছে আর গেন্দা ফেসা তার বাজাই নিয়ে দরকার নেই যাই এখন নিলিবিলিতে সৌকি আরে না রে বাবু আমি বাড়ি যাবো না আমি আগে যাবো ওই মাতব্বাড়ির কাছে তুমি যাও দি বাবু তোমার তো তুমি যাও দি দেন যাও ও মাতব্বার সাহেব এ মাতব্বার কি বাড়ি আছে ও মাতব্বার সাহেব বাড়ি আছে কি মাতব্বার? কে? 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 কে?
কি হয়েছে কি আক্কেল ভাই? মতিরে ফাটাই দিলাম, মতি মনে হয় কাজটা গোছালো কাদাই করিস। তা আক্কেল ভাই এ মাথা ফাটাইলে কি রে? ওই গাছ কাটতে যে গাছেতে ফুড়ে ঠুড়ে গেছে না কি দিয়ে কি মাথা ফাটলে কি এর? না মাতবা সাহেব, আমি ওই গাছেতে পড়িনি, আমার ওই ভাই হাসানে আমার মাথায় বাড়ি বাড়ি ফাটাই দিয়েছে। মাতবা সাহেব, আমি এর একটা সুষ্ঠু বিচার চাই। আর ওই দেখে নে, ওই বিচারটা যদি আমার মতো ঘুরে দিতে পারো, ওই গাছে নতুন গাছে তো ওই শ্বাস দিছি, ওই নতুন গুড় ভাইরালি তোমার একটা গুড় দিবানে। না না, না, এর কোনো দরকার নেই। ওই তুমি যখন দিচ্ছ তা না কয়ে কি রে এ দিয়ে নে তুমি। তা ওই তুমি যাও, বিষয়টা আমি দেখবো। তাহলে মাতবা সাহেব আমি ওই গেলাম। আর ওই মাতবার ওই সাথে আবার একটু ওই পাটালেও দিবানে, তা কথাটা মাথায় রাখেন, বুঝছেন? মতি গোছালো কাদায় কাজটুক করলে কি আজকে যখন আছে আসাইলে বাসবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই আমি কত সুখী ছিলাম আগি, আমার সুখ চলে গেল এই মাতব্বারের ফাঁসে আইসি। আর ও মাতব্বর ভাই, মাতব্বর ভাই, এ বাড়ি আছে না মাতব্বর ভাই? এ আসালি এই তোর হাত ভেঙেছ কি রে? আর তুই এত দুপুর বেলায় মাতবারে ডাকতেছিস? মাতবার আর উঠতে পারবে না, মাতবার জানি ঘুরে যে কেবল হয়েছে, যা কর আমারে কয়া। এ মতি, এই তোর সাথে ফাউকে জানেন আমার মোটর সমান নেই, ও তুই মাতব্বরে ডাক দি। এই আমি ভালো লোক মানে? আমি আছে মাতবারে ইনকাম সোশ্যাল লোক, আমার কবি রেখে কারে কবি ভাব যে মাতবার ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ মতি এই দুপুর বেলা আমার ঘুমের করলি ক্ষতি, এত সাদাসির কার কি হয়েছে কি? না মাতবার সাহেব, ওই আসাল এই বেলা দুপুর সময় তোমার সাথে বাতাতে আছে খেসাল। আমি আবার কখন বাধা দিয়ে আনলাম খাসাল দেওয়া দি। ও আসলে এই আজ বাংলে কি রে? কি গো মাতব্বর ভাই, আমার ভাই আক্কেলের সাথে দীর্ঘদিন জায়গা জমি নিয়ে জ্ঞান জাম, সেই রাগে রাগে ইয়াহে বাড়িতে আমার এই হাত ভেঙে দিয়েছে। এর একটা সুস্থ বিচার আমি চাই। দেখ দে আসাইলে তোরা দুটো ভাই এই যে জ্ঞানজাম ফেসাদ করে এই যে ভাঙ্গা ভাঙ্গি, এতে কি মানুষে ভালো কয়? ঠিক আছে যা, বিষয়টা আমি দেখ পানে। দেখ মানে কলি হবেন না মাতব্বর, ওই বিচারটা যদি আমার দিনই যায় তো তোমার একটা ব্যবস্থা আমি করবানে। এ আসালি আমার জানা মতে তো তোর কিছু নেই, তা তুই কি দেখবি নির? কি দেখবানে মানে ওই যে সৌর বাড়িতে কালো গরুটা দিল, বিচারটা যদি আমার দিনই আসে তো এই কালো গরুটা আমি দিয়ে দিবানে। না আসাইলে এর আর কি দরকার আছে? এর কোনো দরকার নেই। মতি তুমি কোনটা করছাও? আমি তো ওইটাই করছি। নেও নেও নেও। নিয়ে তুই যখন এত রে করছিস আর বাড়ি ঘরে যখন আসালে এসে এই অভাব দিচ্ছে না কই কে রে। ওই আসাইলে তুমি ওই বাড়ি যাও, আমরা কালকে আসতেছি, আসে গুছালো কায়দায় তোমরা একটা পরিবেশ করে দিবানে, অসুবিধা হবে না। যাও এই মতি, ওই তুই খাতাটা নিয়ে চলে আয়। মাতবার সাহেব পান্ডার ইয়াদির আগে মাতবার সাহেব, আমরা তো এই মিটিং এ যাচ্ছি, এই সালিশটা কইন্য যাবে রে। এক মতি তোর বলো মুখ বলো না, এই ঝানে ঝানে খাস করা কথা কবি না, তোর আল্লাহর কি লাগে? আমার সাথে এখনো যা করিস করিস, ওই ওইদিকে যা করিস নি, ঝানে যাচ্ছি চল, গেলে বুঝতে পারবে মিটিং কমনো যাবে না। মাতবার তুমি কদিন দিয়ে এই বিষয়টা কইন্য যাবে না? গুড়ির দিকে যাবে রে না গরুর দিকে যাবে রে? মতি তোরে আগেও কইছি এখনো কইছি, তোর বলো মুখ বলো না, জেনে শুনে খাস করা কথা কবি না, জেনে যাচ্ছি গেলি বুঝতো না। না মাতবার সাহেব, আমার একটু কদিন দেই বিষয়টা কইন্য দিবানে, আমার তো আর জানার ভিতর সহ্য হচ্ছে না, খস 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 ইচ্ছে গুড়ির দিকে দিবানে না গরুর দিকে দিবানে? আল্লাহ 100 বারে রে কইছি যে খাস করা কথা কবি, দৌড় মারিস না কেন? এ দৌড় মারিস না কেন? শুনিয়ে যা, শুনিয়ে যা। সকলি ভালো ভালো। ও ইয়াইছি এই এই হাতে যাচ্ছে দেখ কিছু কাম নাই দিনাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আক্কেল ভাই কই?
ও এই আকিল ভাই তুমি সামনে আসো, অত দূরে থাকলে মিটিং করে বুঝ করা যায় না, সামনে আসো, আস্তে আসো। সামনে তো আসছি কথা মাতো বসে, আমার এই মাথায় যা যন্ত্রণা করতে, তা তুমি যখন সামনে আসছি কথা, তা ওই আসতেছি। সাথে দিদি কাক ভাই তুই রাস্তায় আসতে আসতি যা কইছিস, খবরদার এই মিটিং এর মধ্যে ওরম কোনো কথা কইস না, তোর তো আবার মুখ ভালো না, খবরদার আল্লাহর ক্রিয়া লাগে হাসপড়া কথা একটাও কইস না, বিপদ হয়ে যাবেন বলো। না মাতো সাহেব তুমি শুরু করো, আমার আবার একটু হাটে গরু কিনতে যেতে হবে। কি ব্যাপারে গরুর খবরটা কি বাস্টিং হয়ে গেল, আমার সাইটের লোকে গরুর কথা কচ্ছে, কি দেখি তাকে রাখাবে। ও মাতব্বর শুরু করো, বাড়িতে আমার এখন গুড় কিনতে কয়েছে, আর এবার নতুন গুড় উঠেছে, দেরি হলে আমি আর পাবা না না, সন্ধ্যের আগে যেতে হবে। কি ব্যাপারে গুড়ির ব্যাপারও কি ভাইরাল হয়ে গেল নাকি? আমি না আমি না আমি না শুরু যে করবো, এবারে গুড় ওবারে কালো গরু, পানতে কি আর শুরু করবো। কেন মাতো সাহেব, ওই প্রথমে ওই মিষ্টি মিষ্টি দিয়ে শুরু করেন, আর ওই সাথে পাটালি তো আছে। ওই পাঠালে দিকে নাইহেল দিয়া নারকেল দিয়া মানে ওই কার জন্য নারকেল কুড়াই দিয়া। মাতবার সাহেব, ওই আমার ওই কালো গরুটা ডাকতেছে, তাড়াতাড়ি শুরু করেন, ওই যাই খাদ্য দিতে হবে। মাতব্বর সাহেব আমি একটা কথা বলবো, বলতেছি কি বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না। এ ধীরে আক্কেল চা করছে, মিষ্টি মিষ্টি কাজা শুরু, আরো এ ধীরে আসাইলি করছে, কালো গরু ডাকতেছে, তা বিষয়টা কি একটু খুলিয়ে কদিন। হ্যাঁ বলিস ঘটক, তুমি মোটে কিছু বুঝতে চাও না, ওই যে মিষ্টি মিষ্টি কায়দা শুরু করতে করছে, আর কালো করতে ডাকতেছে, মোটে বুঝতে চাও না। মতি থাম আর কোশ নে। ওরে সারাদিন তাই 3 মাস আমার বেতন দাওনি, আজকে আমি কইয়ে ছাড়বো, আমি আজকে করার সুযোগ পাইছি। এমতি বিষয়টা একটু খুলিয়ে কদিন। বিষয়টা আছে ভাই, মাতব্বার যদি ওই আক্কেল সারমো যদি বিচারটা দেই, তাহলে ওই 1 কান গুড় আর সাথে পাটালি দিতে চাইছে, আর ওই আসাইলি ওই যে কালো গরু ডাকতেছে না, এর মানে আছে বিচারটা যদি ওই আসালির মধ্যেই, তাহলে ওই কালো গরুটা মাতব্বারে দিতে চাইছে। তোমরা দুই ভাইয়ে কাজ টিকুন করে যাও কি? তোমরা এখনো বসে রয়ে যাবে। এই কাঠামে থামো থামো থামো, না থামো, ওরা দেখতেছি বিষয়টা। ওরে কেন উত্তেজনা হবে না, কেন উত্তেজনা হবে না? উভয় দুইবার ভিতরে জ্ঞানদাম বাতানের মূল সূত্র আছে এই মাতব্বর। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে মাতব্বর সাহেব সাথী ধরবো। কিরা মতি, তুই দিলিত তো করে ক্ষতি, ওরে 100 বারের কলাম, তোর মুখ ভালো না, খাস করা কথা কইস নি। ওরে ও মাতব্বর সাহেব পান কি দেবো? পান তো দিবি, ওই ওরা যা করে দেছে, এই দাঁতের গোড়া মোড়া সব নষ্ট হয়ে গেছে। ওই দেখ কোনো জায়গাতে ইট মিট দিয়ে শেষে আনতে পারিস কিনা। আমার দ্বার আমাতে ভাবিলাম আমার 2 গা দিবানে, তা তোমার যা অবস্থা দিয়া তো আর কোনো লাইন নেই, তা চলো বাজারে চলো, জবাতের দোকানে যাই, আতুর দিয়ে সিসি দিবানে ফান এই খাইয়ে নে। ওঠো ওঠো। মতি ধরিস। আরে চলো দেই, দাঁতও যদি জবাতে রয়েছে আতুর দিয়ে বাড়ি বাড়ি ঠিক করে যায়। ওরে মতি, তোর 100 বারের কলাম, তুই আমার করে দিলি ক্ষতি, তোর মুখ ভালো না। দাও কতবার মোবাইল ধরলো কথা কবা না, এমনিতে আবার 3 বার বেতন আটকালি। নিশে নে বেতন, এবার নিশে নে বেতন, এবার নিশে নে।